আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গোমতী জেলার কাকরাবন ব্লকের একটি প্রত্যন্ত গ্রাম, সেটা হচ্ছে দুপতলি এডিসি ভিলেজ। আর এই দুপতলি এডিসি ভিলেজে এই যে গবাদি পশুটা দেখতে পাচ্ছেন, এটাকে কেউ মালিকবিহীন গবাদি পশু বলা চলে, যেটা মহাদেবের সার বলা হয়। এটাকে কেউ এর আগেও এটা করেছিল বেশ কয়েক মাস আগে, যার ফলে এটা কিন্তু মারাত্মকভাবে জখম হয়ে যায়। তো তারপর আমাদের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডক্টর তাপস কান্তি পাল স্যারের তত্ত্বাবধানে আমরা যাই এবং এটাকে উদ্ধার করে আমরা কিন্তু এটাকে যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করি, যার ফলস্বরূপ এটা কিন্তু অনেকটা সুস্থ হয়ে ওঠে। ওই যে পায়ের দিকটায় সাদা সাদা দাগ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে যে আক্রান্ত হয়েছিল সেই আক্রান্তর ক্ষতস্থলগুলো শুকিয়ে যাওয়ার পর এই এরকম একটা দৃশ্য দেখাচ্ছে। আর এইবার আজকে আবার আমরা আসলাম এখানটায়, আমাদেরকে ইনফর্ম করা হয়েছিল যে এটাকে পুনরায় অ্যাটাক করা হয়েছে। তো এই যার ফলে ওই যে পেটের এদিকটায় দেখতে পাচ্ছেন একেবারে মারাত্মক আকারের ক্ষত হয়ে গিয়েছে। শরীরের মাথার অংশটা বাদ দিলে সারা শরীরটায় কিন্তু ক্ষত সৃষ্টি হয়ে গিয়েছে। আর ওই দিকটায় কিন্তু আরও মারাত্মকভাবে ক্ষত হয়েছে, যেখানে প্রচুর পরিমাণে ম্যাগট হয়ে গিয়েছে কিন্তু। তো এই এলাকার একজন পশু প্রেমী ভাই দীপঙ্কর দেবনাথ, বিশেষ করে ওনার তৎপরতায় এই গবাদি পশুটাকে পুনরায়, আগেও ওনার তৎপরতাই হয়েছিল, এবারও কিন্তু ওনার সক্রিয় ভূমিকার কারণেই কিন্তু এই গবাদি পশুটাকে বারবার রেস্কিউ করা হচ্ছে এবং চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। যে দীপঙ্কর দেবনাথ ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি এই ধরনের যে মালিকবিহীন গবাদি পশুগুলোর প্রতি এতটা যত্নবান। এই যে দাঁড়িয়ে রয়েছেন উনি হচ্ছেন দীপঙ্কর দেবনাথ, স্থানীয় একজন পশুপ্রেমী বলা চলে। এই দেখুন কীভাবে ক্ষত করা হয়েছে। আর আজকে ডক্টর তাপস কান্তি পাল, পশু চিকিৎসক, ওনার তত্ত্বাবধানেই আমরা এই দুপতলি এডিসি ভিলেজে পৌঁছালাম। আর এত বড় একটা গবাদি পশু যেটাকে কন্ট্রোলিং করা এবং এটার পাশে গিয়ে এটাকে চিকিৎসা দেওয়া, এটা মানে অনেকটা মানে টাফ ব্যাপার বলা চলে। তারপরও তো কাজটা করতে হবে, সেই কারণে আমরা আমাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। উপস্থিত রয়েছেন ডক্টর তাপস কান্তি পাল, প্রাণী চিকিৎসক, রয়েছে আমাদের আরও একজন ভ্রাম্যমাণ কৃত্রিম প্রজনন কর্মী সঞ্জয় সূত্রধর রয়েছে, আমি নিজেও প্রদীপ দাস। আর দীপঙ্কর ভাইকে তো আবারও অসংখ্য ধন্যবাদ। এই ধরনের পশুপ্রেমী যদি এলাকায় না থাকতেন তাহলে কিন্তু এই গবাদি পশুগুলোকে নজরবন্দি করে এইভাবে চিকিৎসার আওতায় নিয়ে আসা অনেকটা কঠিন কাজ। তো আমি যারা বিভিন্ন এলাকায় রয়েছেন, আমার এই ভিডিওটা দেখছেন, তাদের প্রতি অবশ্যই একটা অনুরোধ রাখবো, এই ধরনের কোনো মালিকবিহীন গবাদি পশু যদি আপনাদের নজরে আসে যে সঠিক যত্ন চিকিৎসা পরিষেবার অভাবে কষ্ট পাচ্ছে, তাহলে অবশ্যই আপনারা স্থানীয় যারা রয়েছেন এই ধরনের পশুপ্রেমী তাদের সঙ্গে যোগাযোগ করবেন। তারপর স্থানীয় প্রাণী চিকিৎসা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন, নতুবা এখানে প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে কিন্তু যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার কিছু সংগঠন রয়েছে যারা প্রাণী স্বার্থ সুরক্ষায় কাজ করে থাকে, তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তারপর তো রয়েছে স্থানীয় পঞ্চায়েত বডি, ব্লক আধিকারিক, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উচ্চ পর্যায়ের বিভিন্ন আধিকারিক, বিভিন্ন অফিস সমূহ, সেখানটায় আপনারা যোগাযোগ করতে পারেন। আর এগুলোকে কিভাবে সারিয়ে তোলা যায় সেই প্রচেষ্টাটুকু রাখবেন। আর সর্বোপরি এই ধরনের
যারা ঘৃণ্য কাজ করে থাকেন তাদের প্রতি তো আর কিছু বলার থাকে না। এই যে দেখুন কীভাবে ম্যাগট হয়েছে, মানে এটা প্রত্যেকটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আপনারা যদি এই যে ক্ষতস্থানে এত বেশি পরিমাণে ম্যাগট রয়েছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, মানে মারাত্মকভাবে। এবং এটাকে আমরা কিন্তু অনেকটা ঘুমের ইনজেকশন প্রয়োগ করে এই কাজটুকু করছি, না হলে কিন্তু এই কাজগুলো করা খুব কঠিন ব্যাপার। তো যাই হোক, সর্বশেষে আমি একটা কথাই বলবো, এই ধরনের যে অবুঝ গবাদি পশুগুলোকে এইভাবে অ্যাটাক করবেন না। আপনারা স্থানীয় গোশালার সাথে যোগাযোগ করে প্রয়োজনে ওদের হাতে হস্তান্তর করে দেবেন, কিন্তু এই ধরনের জখম এগুলোকে করবেন না। তো আমরা এটাকে একটা কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করলাম, আর আগামী দিনেও আমাদের এটার উপর নজর থাকবে যে যেন এটাকে আমরা সুস্থ করে তুলতে পারি। তো যাই হোক, প্রত্যেকটা দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, জাস্ট এই যতটুকু সম্ভব সেইটুকুই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো অবশ্যই আপনারা আপনাদের গৃহপালিত জন্তু, মালিকবিহীন যেসব গবাদি পশু রয়েছে সেগুলোর প্রতি যত্নবান থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।